আরে উঠছি, শোনো, কাল থেকে কিন্তু বাইকে করে মা লক্ষ্মীকে আর কলেজে নিয়ে যাবে না। আমি গাড়ি ব্যবস্থা করে ফেলছি। অ্যাটলিস্ট আজকের দিনকে কলেজটা তো জয়েন করতে দাও ওকে। না না, এসো এসো কমলিকা, সাবধানে যেও। এই বাহা, এই দরজা খোল, কে এসছে দেখ। ও আবার কে এলো এই সাত সকালে? বাহা, তাড়াতাড়ি যা। আসছি তাহলে বাবা। আরে হয়েছে হয়েছে, ঠিক আছে। ও মা আসছি। থাক থাক থাক, বেরোনোর সময় আর প্রণাম করতে হবে না, সাবধানে যাও। দুর্গাতে তো কে আনছিস বটে? মুন দিদিমণির বাড়ি থেকে এসছে, ম্যাম সাহেব গাড়ি পাঠিয়েছেন। কে এলো? হ্যাঁ, কে এসেছে? দিদিমণির বাড়ি থেকে দিদিমণির মা তো মনে হয় ড্রাইভারটাকে পাঠাইছে ও বোন দিদিমণিকে যাবার লিখে। আয় আয়, তুই ভিতরে আয় কিনে। আরে সুরজ, তুমি? ম্যাম সাহেব গাড়ি পাঠান না, আপনি নাকি কলেজে যাবেন, তাই আপনাকে নিতে এসেছি। কি আশ্চর্য, আমি তো মাকে গাড়ির কথা কিছু বলিনি। আমি মার কাছ থেকে গাড়ি চাইনি। ভালোই তো হলো মা। মানে উনি নিশ্চয়ই শুনেছেন যে তুমি আজ প্রথম কলেজে যাচ্ছ, ওই জন্য গাড়িটা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, খুব ভালো হলো। এসো 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 মা। হ্যাঁ, আর আমরাও চিন্তামুক্ত হলাম। হ্যাঁ, ঠিক আছে। আসলে আসলে মা এত টেনশন করে না। উঠছি, বলো। বলছিলাম যে তাহলে আজকে আর তোমাকে বাইক নিয়ে যেতে হবে না। আর তুমি তো বলছিলে যে তোমার কাজ আছে একটা, তোমায় বেরোতে হবে। ফাইন, নো প্রবলেম। কিন্তু যদি তোমার মা একটু আগে ডিসিশনটা জানাতেন তাহলে ভালো হতো। উঠছি। এখন তুমি কোথায় যাচ্ছ? এখন তো তোমার কোথাও বেরোনো ছিল না। কাজ আছে। এনি প্রবলেম? প্রবলেম কেন হতে যাবে? আমি এমনি জিজ্ঞেস করলাম। কোথায় যাচ্ছ? জেঠুমনি, আমি এখন বাচ্চা নই, আর আমার সব কাজে মনিটরিং করা বন্ধ করো। মাঝে মাঝে কি যে হয় ছেলেটা, আশ্চর্য। ও বোধহয় রাগ করলো। রাগ করেছে করুক, সব রাগকে অত প্রশ্রয় দিলে চলে না। রাগ হয়েছে, আবার মাথা এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। তুমি এখন এসো তো, যাও, সাবধানে যেও। হ্যাঁ, এসো এসো। আমি তাহলে আসছি। হ্যাঁ এসো। আসছি বাহা। এই যে বাবা, শোনো, মানে বলছিলাম কি, কিছু মনে করো না কেমন? তুমি রোজই গাড়ি চালাও, ঠিকই আছে, তুমি একটু সাবধানে চালিও। হ্যাঁ, এসো এসো এসো। ও অর্চি বাবুটো গুসা কুড়েছে বটে। বউটাকে খুব ভালোটো বাসে তো, তার লিখকে ভেবেছিল যে একটা দিন একটু কলেজটোতে নিয়ে যাবে, সেটাও আর হলো ক্লাই। তার লিখকেই বোধহয় তো গুসাটো করল। হে মারাং বুড়ো, ও অর্চি বাবুর গুসাটো যেন কমে যায় রে। ওর যেন দিদিমণিটোর সঙ্গে ভাবটো হয়ে যায় বটে। এখন তুমি কোথায় যাচ্ছ? এখন তো তোমার কোথাও বেরোনো ছিল না। কাজ আছে। এনি প্রবলেম? কোথায় যাচ্ছ? জেঠুমনি, আমি এখন বাচ্চা নই, আর আমার সব কাজে মনিটরিং করা বন্ধ করো। সুরজ, তুমি? ম্যাম সাহেব গাড়ি পাঠান না, আপনি নাকি কলেজে যাবেন, তাই আপনাকে নিতে এসেছি। কি আশ্চর্য, আমি তো মাকে গাড়ির কথা কিছু বলিনি। আসলে আসলে মা এত টেনশন করে না। উঠছি, বলো। বলছিলাম যে তাহলে আজকে আর তোমাকে বাইক নিয়ে যেতে হবে না। আর তুমি তো বলছিলে যে তোমার কাজ আছে একটা, তোমায় বেরোতে হবে। বাস বাস বাস।
দিদি ভাই বল। কি গো, বলছি 2টো তো বাজলো। উমা সে কি রে? উফ, সত্যি বাবা সময়ের সঙ্গে দৌড়ে আর পারা যায় না। হ্যাঁ রে, সন্দেশ কটায় নামবে মোড়ের মাথায়? সে তো 2:30টার সময়, কিন্তু ওকে তো মোড়ের মাথা থেকে কাউকে নিয়ে আসতে হবে গো। তাই তো ভাবছি, এই ভর দুপুর বেলা কে যাবে বলতো? ছাই ফেলতে ভাঙা কুলো আমি তো আছি, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে যাচ্ছি। না না দাদা ভাই, আপনি কি যাবেন? এমনিতেই তো সর্দিতে গা ম্যাজ করছে বলছে, আপনাকে যেতে হবে না। আমি না গেলে কে যাবে বলো? মা, ও মা, আমি বেরোচ্ছি। হ্যাঁ, ওই তো রূপু বেরোচ্ছে। রূপু মা, একটা কাজ করে দে না বাবা, ওই সন্দেশ নামবে বাস থেকে, ওকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে গিয়ে তাও তুই যা। আজকে সন্দেশ একা ফিরছে নাকি? হ্যাঁ তো আজ তো মিঠাই আর চিনির স্কুলে কিছু ফাংশন টাংশন আছে, ওদের দেরি হবে। ছোট যাবে স্কুল থেকে সোজা ওখানে, একেবারে ওদের নিয়ে ফিরে আসবে। ফেরার সময় তো ওরা স্কুল বাস পাবে না। কিন্তু মা, আমার তো ক্লাসে দেরি হয়ে যাবে গো। তুমি তো সবসময় ব্যস্ত মা, সংসারের কোনো কাজ করতে বললেই তো তোমার কি আর বলবো। আশ্চর্য কথা বলো তো বাবা, আমি কি আগে জানতাম যে আমাকে আগে কাজটা করতে হবে? আমার জন্য তোমার ক্লাসটা ওয়েট করবে না? আশ্চর্য একেবারে। আচ্ছা বাবা, আমার তো বলে তোকে অপরাধ করে ফেলেছি, তুই দয়া করে চুপ কর। আচ্ছা দিদি ভাই ছাড়ো, আমি বরং চট করে ঘুরে আসি, এসে খাবারটা খাবো। খন শোন না মিজো মা, বলছি ও মুড়ের মাথাটা তো আমি চিনি, আমি যাই কিনে। হ্যাঁ, তোমাকে পাঠানো মানে তো হয়ে গেল। কোথায় যে কি কাণ্ড বাঁধিয়ে বসে থাকবে তার ঠিক আছে? কোনো ভরসা আছে তোমার উপর? তা মিজো, তুই যাবি বলছিস, তা যা, তুই বরঞ্চ কাপড়টা বদলে নে। হ্যাঁ ঠিক আছে। আমার কথাটা শুন কিনে বলো মা, মিজো মাটা তো এখনো খাইলাই। আমি দুখান থেকে ভাত তো খেয়ে পুড়তে বসেছি, আমি যাই কিনে বলো মা। না, তুমি একদম যাবে না, বড় মা ঠিক কথাই বলেছে। তুমি গিয়ে আবার ওখানে কি কাণ্ড বাঁধিয়ে বসবে, তো বাড়িতে আবার নতুন করে অশান্তি আনতে হবে। একদম যাবে আমি তো বলছি যে আমি কিছু করব লাই, সব সময় কি আমি কিছু করি? আমি তো বলছি আমি ওখানে সোজা যাব, সন্দেশ বাসটা থেকে যেই লাম্বে ওকে নিয়ে সোজা ঘরটাতে আসবো, এটাই তো কথা নাকি? সেটা কি তুমি করো মা? তা তো করো না, সেই জন্যই তো এত চিন্তা। আজ আমি কোনো ঝামেলাটা বাধা বদলাই না বুড়ো মা, বিশ্বাস রাখি না? শোনো, এই সন্দেশ কিন্তু বাস থেকে নেমে বাড়ি অব্দি আসতে না রকম বায়না করে, কিছুতেই হেঁটে আসতে চায় না। ওরাতে বড় 4টি পয়সা দিয়ে দাও, রিক্সা করে নিয়ে চলে আসবে। রিক্সা তো ওখানেই দাঁড়িয়ে থাকে। না, হাতে পয়সা দেবার দরকার নেই, রিক্সাওয়ালা বাড়িতে এলেই তো পয়সা পেয়ে যাবে। তুই বরং তাই যা, বুঝলি? যা। আচ্ছা, ও বরং একটা কাজ করুক, আমার সাথে মোড় পর্যন্ত অন্তত চলে যাক। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ, রূপু দিদির সাথে মোড় অব্দি চলে যা। আর সন্দেশ তো নেবে ওই ফুটপাতেই দাঁড়ায়, এইখানেই নামবে, রাস্তাও পার হতে হয় না। ওখানে দেবে রিক্সাগুলো সব দাঁড়িয়ে থাকে, যদি হেঁটে আসতে না চায় সন্দেশকে একদম সোজা রিক্সায় তুলবে, তুলে বাড়ি নিয়ে চলে যাবে। কেমন? হে, এখন তো সব হে, রাস্তায় বেরোলে সব না হয়ে যাবে, মাথা থেকে সব বেরিয়ে যাবে। তুখন থেকে একটা কথা বকবকাইছিস কিনে? বলেছি তো আর কোনো গন্ডগোল তো করবক লাই। আর একটা কথা ভালো করে জেনে রাখ, এই বাহামনিটা সন্তান যদি কেউ লাগতে লাসে না, এই বাহামনিটা কারো সন্তান লাগতে যায় না। তুই এখন যা তো, সন্দেশ এসে দাঁড়িয়ে থাকবে মোড়ের মাথায়। হ্যাঁ, আমার সাথে যেতে হয় বাহা, তাহলে কিন্তু তোমায় খুব তাড়াতাড়ি যেতে হবে। আরে যাচ্ছি দিচ্ছিস না, তুখন থেকে মেরা বকবকাইছে। বকবকাইছে, বেশ করছে। এই শোন, এদিক শোন। ঠিক আছিস, আর ডাকছে বল। তুই চেষ্টা করবি সন্দেশকে হাঁটিয়ে নিয়ে আসতে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ও চাইবে না, কিন্তু তুই চেষ্টা করবি হাঁটিয়ে নিয়ে আসতে, কারণ এই সময় রিক্সাওয়ালাগুলো এইটুকু পথ আসতে চায় না, ডবল ভাড়া চায়। তুই কি যাবি না আমায় বলতো? আর আমি যাওয়ার আগে যদি ও বাস থেকে নেমে পড়ে, তাহলে আমি তো ওদের দুজনকে রিক্সায় তুলে দিয়ে আসতে পারবো নাকি? হ্যাঁ, তাই করো। যাচ্ছি, চল যা, সাবধানে যাবি। যাচ্ছি রে। ওহ, এই যে গেল, যতক্ষণ না ফিরছে পেটের মধ্যে হাত পা ঢুকে আমাকে বসে থাকতে হবে। শান্তি রাখছিস? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু